স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। 1 আফটারনুন মাই কাজিন কেম টু মি অ্যান্ড সেড। একদিন বিকেলবেলায় আমার খুড়তুতো ভাই আমার কাছে এসেছিল এবং বলেছিল, উই উইল গো টু বুড়ির মাঠ টুডে। আজকে আমরা বুড়ির মাঠে যেতে চলেছি। উই হ্যাভ এ কাবাডি ম্যাচ দেয়ার। আমাদের সেখানে কাবাডি ম্যাচ আছে। লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্টস। গত বছরের বিজয়ী দল মতিগঞ্জ আমাদের এবছরের বিরোধী পক্ষ। সো হারি, তাই তাড়াতাড়ি করো। উই মাস্ট বি দেয়ার বাই 4 o'clock। আমাদেরকে 4টের মধ্যে পৌঁছাতে হবে। এ fill in the blanks with words from the above passage 1 into 2 equal to 2। অর্থাৎ প্যাসেজ থেকে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এটা দেখো, ইট ওয়াজ এ ড্যাশ ম্যাচ। এখানে আমরা শূন্যস্থানে বসাবো KABADI কাবাডি, অর্থাৎ এটা ছিল একটা কাবাডি ম্যাচ। বি লাস্ট ইয়ার্স উইনার্স ওয়ের ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে মতিগঞ্জ, অর্থাৎ গত বছরের বিজয়ী দল মতিগঞ্জ। B. Answer the following question 2 into 2 equal to 4. A. When did the match start? অর্থাৎ কখন ম্যাচটি শুরু হয়েছিল। অ্যান্সার, দ্য ম্যাচ স্টার্টেড অ্যাট 4 o'clock। অর্থাৎ ম্যাচটি 4টের সময় শুরু হয়েছিল। বি. হোয়ার ওয়াজ দ্য ম্যাচ প্লেড। অর্থাৎ কোথায় ম্যাচটি খেলা হয়েছিল। অ্যান্সার, দ্য ম্যাচ ওয়াজ প্লেড অ্যাট বুড়ির মাঠ। অর্থাৎ ম্যাচটি খেলা হয়েছিল বুড়ির মাঠে। সি. ম্যাচ কালাম এ উইথ কালাম বি হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। অর্থাৎ কালাম এ এর সাথে তোমাদেরকে কালাম বি মিল করাতে হবে। দেখো, প্রথম রয়েছে কালাম এর এ অপোনেন্টস, এটা মিলবে কালাম বি এর কম্পিটিটরস এর সাথে, অর্থাৎ বিরোধী পক্ষ। বি এরটা দেখো হারি, এটা মিলবে কালাম বি এর কুইক এর সাথে, অর্থাৎ দ্রুত। সি এরটা দেখো উইনার, এটা মিলবে কালাম বি এর চ্যাম্পিয়ন এর সাথে, অর্থাৎ জয়ী। এবং ডি এরটা দেখো ইনসিগনিফিকেন্ট, এটা মিলবে কালাম বি এর আনইম্পর্টেন্ট এর সাথে, অর্থাৎ গুরুত্বহীন। ডি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 into 4 ইকুয়াল টু 4। অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। এরটা দেখো, অপু ওয়েন্ট টু সি এ ফুটবল ম্যাচ। অর্থাৎ অপু ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল, এটা হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। বি এরটা দেখো, সুবল ওয়াজ দ্য ইয়াঙ্গার ব্রাদার। অর্থাৎ সুবল ছিল তরুণ বা ছোট ভাই, এটা হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। সি এটা দেখো, সুন্দরবনস ইজ ইন দ্য সাউথ অফ বেঙ্গল। অর্থাৎ সুন্দরবন দক্ষিণ বাংলায় অবস্থিত, এটা হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। ডি দ্য টিম ফ্রম শিমুলতলা ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার। অর্থাৎ গত বছরের বিজয়ী দল শিমুলতলা, এটা হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। টু মেক মিনিংফুল সেন্টেন্স ফ্রম ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 into 2 ইকুয়াল টু 2। অর্থাৎ এখানে তোমাদেরকে বাক্য রচনা করতে হবে। এরটা দেখো ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতা, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে ফ্রিডম কামস উইথ রেসপন্সিবিলিটি অ্যান্ড রেসপেক্ট। বি এরটা দেখো লার্জ, অর্থাৎ বিশাল, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে দি এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিমেল। 3. কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। দেখো, এখানে একটা টেবিল তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম। তো প্রেজেন্ট ফর্মে কি দেওয়া রয়েছে GIVE গিভ, তো এটার পাস্ট ফর্ম হবে GAVE গেভ। তারপরে দেখো পাস্ট ফর্মে দেওয়া রয়েছে PLAYED প্লেড, এটার প্রেজেন্ট ফর্ম হবে PLAY প্লে। 3 নাম্বারটা দেখো প্রেজেন্ট ফর্ম দেওয়া রয়েছে TAK টেক, এটার পাস্ট ফর্ম হবে TOOK টুক। এবং সবশেষেরটা দেখো পাস্ট ফর্ম দেওয়া রয়েছে CAUGHT কট, এটার প্রেজেন্ট ফর্ম হবে CATCH ক্যাচ। 4. আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 ইকুয়াল টু 4। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো বাক্য দিয়ে দেওয়া হয়েছে,
এই বাক্যটির মধ্যে যেটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ তার নিচে তোমাদেরকে দাগ দিতে হবে। বিশেষণ যেটা বর্ণনা করা বোঝায়। দেখো এটা কি রয়েছে, দেয়ার ওয়ার মেনি অ্যাংসাস সাপোর্টার্স। এই বাক্যটির মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাংসাস, তাই এটার নিচে আমরা দাগ দেবো। বিয়েটা দেখো, দ্য রোড অফ দ্য হিল এরিয়া ইজ আনইভেন। এই বাক্যটির মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে আনইভেন, তাই এটার নিচে আমরা দাগ দেবো। সিটা দেখো, টুডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ। এই বাক্যটির মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে টেস্টি, তাই এটার নিচে আমরা দাগ দেবো। এবং ডিএটা দেখো, মাই গ্র্যান্ডমা টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। এই বাক্যটির মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্টারেস্টিং, তাই এটার নিচে আমরা দাগ দেবো। 5. রাইট দ্য অপোজিট জেন্ডার অফ দ্য ফলোয়িং, হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। অর্থাৎ এখানে তোমাদেরকে লিঙ্গ পরিবর্তন করতে হবে। এটা দেখো, SON সন অর্থাৎ পুত্র, এটার অপোজিট জেন্ডার হচ্ছে ডটার অর্থাৎ কন্যা। বিয়েটা দেখো, UNCLE আঙ্কেল অর্থাৎ কাকা, এটার অপোজিট জেন্ডার হচ্ছে আন্ট অর্থাৎ কাকিমা। সিটা দেখো, BEE বি অর্থাৎ রানী মৌমাছি, এটার অপোজিট জেন্ডার হচ্ছে ড্রোন অর্থাৎ পুরুষ মৌমাছি। ডিএটা দেখো, ল্যান্ডলর্ড, এটার অর্থ হচ্ছে বাড়িওয়ালা, এটার অপোজিট জেন্ডার তোমরা লিখবে ল্যান্ড লেডি অর্থাৎ বাড়িওয়ালি। 6 দেখো, রাইট দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ডস 1 ইন্টু 2 ইকুয়াল টু 2। অর্থাৎ এখানে বিপরীত শব্দ তোমাদেরকে লিখতে হবে। এটা দেখো, ইয়াং অর্থাৎ তরুণ, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ওল্ড অর্থাৎ বৃদ্ধ। বিয়েটা দেখো, ডে অর্থাৎ দিন, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে নাইট অর্থাৎ রাত। 7. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2। অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসানোর নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে অ্যাম, ইজ অথবা আর, এবং যে মেন ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন প্রথম রয়েছে দেখো, এটা অপু ড্যাশ ব্র্যাকেটে ড্র পিকচার। এখানে অপু যেহেতু একজনকে বোঝাচ্ছে, তাই আমরা শূন্যস্থানে বসাবো আইএস ইজ, এবং যে মেন ভার্ব আছে তার সাথে আইএনজি যোগ করব। দেখো, মেন ভার্ব রয়েছে ড্র, তাহলে আমরা লিখব ড্রয়িং। তাহলে এটা হলো অপু ইজ ড্রয়িং পিকচার। বিয়েটা দেখো, আই ড্যাশ ব্র্যাকেটে প্লে ক্রিকেট। আয়ের পর অ্যাম বসে, তাই আমরা শূন্যস্থানে অ্যাম বসাবো, এবং মেন ভার্ব রয়েছে দেখো প্লের সাথে আমরা আইএনজি যোগ করবো, তাহলে এটা হচ্ছে প্লেয়িং। তাহলে এটা হলো আই অ্যাম প্লেয়িং ক্রিকেট। এবং সিএটা দেখো, দে ড্যাশ ব্র্যাকেটে রাইড সাইকেল। দের পর আর বসে, তাই এখানে আমরা আর বসাবো, এবং মেন ভার্বের সাথে আইএনজি যোগ করবো। দেখো, মেন ভার্ব রয়েছে রাইড, তাই এখানে আমরা যোগ করবো রাইডিং। তাহলে এটা হলো দে আর রাইডিং সাইকেল। এবং ডিএতে দেখো, সবিতা ড্যাশ ব্র্যাকেটে রয়েছে দেখো সিং এ সং। তাহলে এখানে সবিতা একজনকে বোঝাচ্ছে, তাই আমরা শূন্যস্থানে ইজ বসাবো, এবং মেন ভার্বের সাথে আইএনজি যোগ করবো। দেখো, মেন ভার্ব রয়েছে সিংয়ের সাথে আইএনজি, তাহলে সিঙ্গিং। অর্থাৎ এটা হচ্ছে সবিতা ইজ সিঙ্গিং এ সং। 8. রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট বার্ডস 4 ইন্টু 1 ইকুয়াল টু 4। অর্থাৎ পাখি সম্পর্কে তোমাদেরকে 4টে বাক্যই লিখতে হবে ইংরেজিতে। তো তোমরা উত্তরটা দেখে নাও। বার্ডস আর অ্যানিমালস দ্যাট হ্যাভ ফেদার্স, উইংস অ্যান্ড বিক্স। মোস্ট বার্ডস ক্যান ফ্লাই, বাট সাম লাইক পেঙ্গুইনস ক্যান নট। They come in many colors, sizes and shapes. Birds live in trees, nest or on the ground. আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।